আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে দেখতে ঈদ কিন্তু চলে এসেছে। ঈদের মধ্যে স্পেশাল কিছু কিন্তু আমরা রান্না করি। আর সেই হিসাব করে আজকে আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে কোরমা তৈরি করে দেখাবো। এর আগেও কিন্তু আমি ব্রয়লার মুরগি দিয়ে কোরমাটা তৈরি করেছিলাম, আর সেটাও কিন্তু করেছি রাঁধুনির এই কোরমা মশলাটা দিয়ে। চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি দিয়ে দিব। তাই কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর এখানে চর্বি সহকারে নিয়েছি। মাংসটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, হাড় চর্বি সহকারে কিন্তু আছে। কোরমার জন্য একেবারে সলিড মাংস না নেওয়াই ভালো, একটু চর্বি সহকারে নিলে খেতে বেশি ভালো লাগে। মাংসটাকে এখন আমি ভালো করে ধুয়ে একটা চালনিতে উঠিয়ে নিব। এখন বাদাম এমনকি কিশমিশের একটি পেস্ট তৈরি করে নিব। কিশমিশ এটি আমার ঘরে তৈরি করা, কালো এবং সবুজ আঙুর দিয়ে, সেজন্য এরকম কালার দেখা যাচ্ছে। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, 1/4 কাপের মতো হবে। এখানে 15-16টির মতো কাঠবাদাম নিয়েছি, গরম পানি দিয়ে ভিজে রেখেছি। এখন খোসাটা তুলে নিব। ঠিক এভাবে করে গরম পানি দিয়ে ভিজে রাখলে তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যায়। প্রথমে ব্লেন্ডার জারে খোসা ছাড়ানো বাদাম দিয়ে দিব। আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণ মাংসের জন্য এই মশলাটা করছি। সাথে দিয়ে দেব কিশমিশ। আপনারা যদি আরও বেশি মিষ্টি করতে চান তাহলে কিন্তু আরেকটু পরিমাণে কিশমিশ দিয়ে দিবেন। সাথে যাবে 1/2 কাপ পরিমাণ টক দই। এই টক দইটা কিন্তু অতিরিক্ত বেশি টক না। এগুলাকে এখন আমি ব্লেন্ড করে নিব। আর এই হচ্ছে রাঁধুনির কোরমা মশলা, যেটা দিয়ে আজকে আমি রান্না করব। এটার মধ্যে একটি প্যাকেট আছে, যেটার মধ্যে অনেক ধরনের মশলা মিক্স করে দেওয়া আছে। আর এটার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। এই মশলাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই মশলাটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। একটু সময় ধরে যদি মশলাটাকে মেখে রাখেন তাহলে মশলাটা ফুলে উঠবে। আর প্যাকেটের গায়ে খুব সহজভাবে রেসিপি দেওয়া আছে, চাইলে ওইটা দেখেও রান্না করে নিতে পারেন। আর যেটা বললাম চিকেন দিয়ে করতে চাইলে সেটা রেসিপিও আছে। আর এই কোরমা মশলাটা আপনারা যে কোনো সুপার শপে এমনকি পাশের দোকানে পেয়ে যাবেন। দামও কিন্তু খুবই কম। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখলাম। এখন আমরা চুলায় চলে যাব। রান্না করতে চলে আসলাম। একটা হাঁড়িতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হতে হতে এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি ভেজে বেরেস্তা করে নিব, তাই একটু সময় লাগিয়ে নেড়েচেড়ে নিতে হবে। বেরেস্তা হতে একটু সময় লাগে। আর এই বেরেস্তা ভাজা তেল দিয়ে কিন্তু আমরা রান্নাটা কমপ্লিট করব। আর এই বেরেস্তা ভাজা তেল দিয়ে কোরমাটা রান্না করলে কোরমার ফ্লেভারটাও খুব দারুণ আসবে। তাহলে এভাবে করে আমি নেড়েচেড়ে বেরেস্তাটা আগে করে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে। এখন চটজলদি উঠিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। একটু যদি ছড়িয়ে দেন তাহলে ক্রিস্পি হয়ে যাবে। এই তেলের মধ্যে কিছু আস্ত মশলা দিয়ে দিব, দারুচিনি, ছোট এলাচ, এমনকি লং। আপনাদের সুবিধার্থে সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সাথেই যাবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলাকে আমি হালকা ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এখন কিন্তু পেঁয়াজটাকে আর বেরেস্তা করা লাগবে না। এই তেলের মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ বাটার। চাইলে এখানে ঘিও দিতে পারেন। বাটারটা গলে গিয়েছে, এমনকি এলাচি দারচিনি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন এক এক করে বাটা মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ পরিমাণ। এই মশলাগুলোকে হালকা একটু কষিয়ে নিব এই তেলের মধ্যেই। মশলাটাকে হালকা একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। এখন দিয়ে দিব রাঁধুনির কোরমা মশলা, যেটা আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। বাটির মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। সাথেই যাবে দই, বাদাম এবং কিশমিশ, যেটা আমরা ব্লেন্ড করেছি। ব্লেন্ডার জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি, এতে করে আর আমাদের আর পানি লাগবে না। এই পানি দিয়ে ভালো করে মশলা কষানো হয়ে যাবে। এখন এটাকে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন ততই খেতে ভালো লাগবে, এমনকি মশলারও কোনো গন্ধ আসবে না। তাহলে আমরা মিডিয়াম আঁচে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি প্রায় 10 মিনিট যাবৎ মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিয়েছি। তেলটা যখন ছেড়ে দিবে তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু খাসি দিয়েও করতে পারেন।
সাথেই যাবে স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কোরমাতে কিন্তু লাল মরিচ দেওয়া হয় না। যদি মনে করেন আপনারা দিবেন তাহলে কিন্তু অল্প করে দিয়ে দিবেন, তা না হলে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে একটু ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিব, 8 থেকে 10টির মতো একটু চিড়ে দিয়ে দিয়েছি, যাতে করে কালারটাও ঠিক থাকে, এমনকি হালকা একটু ঝাল আসে। আর আরও ঝাল করতে চাইলে গোলমরিচ দিয়ে দিবেন। ভালো করে মাংসের গায়ে মশলাটা লেগে গেছে। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পানি উঠে যায়। এতে করে আমাদের 15 থেকে 20 মিনিটও লাগতে পারে। তাহলে আমি এভাবে করে রেখে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম থাকছে। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ভালোই কিন্তু পানি উঠেছে। আর যদি তাজা মাংস হয় তাহলে কিন্তু এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি তাজা মাংস নিয়েছি, তাই আমি চেষ্টা করব চুলার তাপটা কমিয়ে দিয়ে মাংসটা সিদ্ধ করার জন্য। আর যদি দেখি রান্না করতে করতে মাংসটা সিদ্ধ হচ্ছে না, তাহলে আমি একটু গরম পানি যোগ করব। তাহলে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয়ে যায়। যদি দেখি মাংসটা সিদ্ধ হয়নি, তাহলে আমরা পরবর্তীতে পানি দিব। তাহলে আমরা মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমি কিন্তু মধ্যে মধ্যে এসে একটু নাড়া দিয়েছি। আর যতটুকু পানি উঠেছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, মাংসটাও প্রায় হয়ে এসেছে। আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। আমি গরুর দুধ জাল করে নিয়েছি, মোটামুটি একটু ঘন করে নিয়েছি। যদি গরুর দুধ না থাকে তাহলে আপনারা পাউডার দুধও দিতে পারেন। 1/2 লিটার পানিতে 6 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুলিয়ে জাল করে নেবেন, তাহলেই হবে। যেটা আমি চিকেন কোরমাতে দেখিয়েছি। 2 কাপ পরিমাণ দুধ দিয়ে পুরো রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি আর এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। দুধটা দেওয়ার পরে ভালো করে কিন্তু বলক চলে এসেছে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তখন আমরা ঢাকনাটা খুলে পানিটা শুকিয়ে নিব। যতটুকু আমরা ঝোল চাচ্ছি অথবা যতটুকু আমরা ভুনা করতে চাচ্ছি, তার আমরা অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি যতটুকু ঝোল চাচ্ছি ততটুকু এসে পড়েছে, আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আমি কিন্তু সেই পেঁয়াজ বেরেস্তাই ধাপে ধাপে দিচ্ছি, দুবারে দিয়ে দিলাম। লবণটা চেক করে নেবেন। আর নামানোর আগে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে গেছে, চুলাটা এখন আমি বন্ধ করে দিচ্ছি। যতটুকু গরম আছে এতে করে পেঁয়াজ বেরেস্তা এমনকি কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। লবণটা চেক করে নিয়েছি, লবণটা ঠিক আছে। যখন পরিবেশনের দরকার হবে তখন আপনারা পরিবেশন করে নেবেন। দেখলেনই তো কি সহজভাবে প্যাকেটের মশলা দিয়ে কোরমাটা রান্না করা যায়। আর যাদের কাছে ঝামেলা মনে হবে তারা কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে সেভাবে রান্না করলেই চলবে। তবে এভাবে রান্না করে দেখতে পারেন, স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর আপনারা অবশ্যই এই দিয়ে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাসা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।